আল্লাহু আকবার। মানুষের নয়, সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর, এটাই মহাসত্য। মহাসত্যের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠন এবং সকল ইমানদার ভাই ও বোনদের রুহের মাগফিরাত, সকল মানুষের সার্বিক কল্যাণের দুয়ার লক্ষ্যে ইসলামী সমাজের উদ্যোগে 28তম বার্ষিক ইসলামী মাহফিল। আজকের এই মাহফিলে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তারই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা, ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুরুতেই মহান রব, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, বিশ্বজগতের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল করিমের উপর দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কল্যাণ ও শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল অনুসারী নারী পুরুষ ইমানদার ভাই বোনদের উপর, উপস্থিত অনুপস্থিত, দেশবাসী বিশ্ববাসী, সকল মানুষ সকল প্রকার গুমরাহি থেকে, কুফর এবং শিরক থেকে মুক্ত হয়ে ঈমান ইসলাম গ্রহণ করে ঈমান ইসলামের ভিত্তিতে জীবনযাপন করে দুনিয়ার জীবনে কল্যাণ শান্তি লাভ করুক এবং আখিরাতের জীবনে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করুক। এই লক্ষ্যে আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, দিন প্রতিষ্ঠার আন্দোলনে নিবেদিত প্রাণ মুজাহিদ ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মুজাহিদ বোনেরা এবং বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত বিভিন্ন দলের সাথে, ধর্মের সাথে সম্পৃক্ত সকল স্তরের সচেতন বন্ধুরা, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, অনুপস্থিত দেশবাসী বিশ্ববাসী সকলের দৃষ্টি আকর্ষণ করছি এবং স্পষ্টভাবে বলছি, মানুষ সমাজবদ্ধ জীব। মানুষের প্রয়োজনে সমাজকে আরও সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে শৃঙ্খলার সাথে পরিচালনা করার জন্য রাষ্ট্রের উৎপত্তি। সমাজকে বাদ দিয়ে রাষ্ট্র নয়, সমাজকে নিয়েই রাষ্ট্র। সমাজ এবং রাষ্ট্র অঙ্গাঙ্গিভাবে জড়িত। তবে সমাজ এবং রাষ্ট্রের অন্যতম প্রধান পার্থক্য হচ্ছে সমাজের বল প্রয়োগের ক্ষমতা নাই, রাষ্ট্রের বল প্রয়োগের ক্ষমতা আছে। কিন্তু ওই তথাকথিত রাষ্ট্রবিজ্ঞানীরা এ ব্যাপারে একটা মারাত্মক ভুলের মধ্যে আছে। তারা মনে করে সমাজের সার্বভৌমত্ব নাই, রাষ্ট্রের সার্বভৌমত্ব আছে। এটা হলো সমাজ এবং রাষ্ট্রের মধ্যে পার্থক্য। এটা কিন্তু মারাত্মক ভুল কথা। তবে তারা এটা কেন বলছে? যখন আল্লাহর দেওয়া জীবন বিধান ইসলামকে বাদ দিয়ে মানুষ তাদের বানানো মতবাদ দিয়ে সমাজ এবং রাষ্ট্র গঠন করে, তখন রাষ্ট্র পরিচালনার জায়গায় তারা একটা সার্বভৌমত্বের অধীনে সকল ধর্মের লোকদেরকে, সকল শ্রেণী পেশার লোকদেরকে বন্দী করে। যারা এই জায়গায় বন্দী হয়ে যায় তারা তাদেরকে নাগরিক সুযোগ সুবিধা কম বেশি দেয়। তাহলে সমাজ, উদাহরণস্বরূপ যেমন আমাদের এই বাংলাদেশে হিন্দুদের একটা সমাজ আছে, বৌদ্ধদের একটা সমাজ আছে, খ্রিস্টানদেরও একটা কি আছে, সমাজ আছে। আবার মুসলিম পরিচয় যারা দেয় তাদের একটা সমাজ আছে, ধর্মীয় সমাজ। কি সমাজ?
ধর্মীয় সমাজ। তাহলে এই ধর্মীয় সমাজের দিক থেকে মানুষ আলাদা, হিন্দুরা আলাদা, মুসলমানরা আলাদা। এখানে তারা এই জায়গায় এক সমাজের লোক না, তো সকল ধর্মের লোকদেরকে রাষ্ট্র পরিচালনার জায়গায় একটা সংবিধান দিয়া বন্দী করা হয়েছে। যেই সংবিধান বলছে জনগণ সকল ক্ষমতার উৎস, অর্থাৎ সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায় জনগণ সার্বভৌম ক্ষমতার মালিক, চূড়ান্ত মালিক। জনগণ যেটা রায় দিবে এটা সকলকে মেনে নিতে হবে, এটাই জনগণের সার্বভৌমত্ব। তাহলে হিন্দুরাও এই জনগণের সার্বভৌমত্ব মেনে নিছে, বৌদ্ধ খ্রিস্টানরা, এমনকি তথাকথিত মুসলিম পরিচয় দানকারী লোকেরাও এই সার্বভৌমত্ব মেনেই নামাজ হজ জাকাতের আমল করছে। তাহলে সকলে একটা সার্বভৌমত্বের অধীনে বন্দী হয়েছে কিনা? তাহলে হিন্দুদের কি আলাদা কোনো সার্বভৌমত্ব আছে? তাহলে তাদের ধর্মটা জনগণের সার্বভৌমত্বের অধীন বন্দী। মুসলিম পরিচয় দানকারী লোকদের ধর্মীয় যে সমাজটা, এটাও জনগণের সার্বভৌমত্বের অধীন বন্দী। বৌদ্ধ খ্রিস্টানরাও বন্দী। তাহলে এই বিভিন্ন ধর্মের লোকেরা একটা সার্বভৌমত্বের অধীনে আছে না নাই? তাহলে ওই সার্বভৌমত্বের অধীনে থেকেই ধর্মকর্ম চলছে। তাহলে সমাজের সার্বভৌমত্ব নাই, এই কথার অর্থ কি? হিন্দুদের জন্য আলাদা কোনো সার্বভৌমত্ব নাই, অন্যান্য ধর্মের লোকদের জন্য আলাদা কোনো সার্বভৌমত্ব নাই, তারা সকলের রাষ্ট্রীয় সার্বভৌমত্বের অধীন। তাহলে সার্বভৌমত্ব নাই কথাটা কি ঠিক? সার্বভৌমত্ব আছে। তাহলে সার্বভৌমত্ব ছাড়া সমাজ হইতেই পারে না, রাষ্ট্র হওয়ার প্রশ্নই ওঠে না। এমনকি একজন ব্যক্তি সার্বভৌমত্বের বাইরে থাকতে পারে না। এই জন্য আমরা বলছি সমাজ এবং রাষ্ট্রের মূল পার্থক্য, প্রধান পার্থক্য হলো কি, রাষ্ট্রের বল প্রয়োগের ক্ষমতা আছে, সমাজের বল প্রয়োগের ক্ষমতা নাই। মুসলিম পরিচয় দানকারী লোকদের সংখ্যা প্রায় 100 জনের মধ্যে 92 জন, কিন্তু কোনো ইউনিয়নে যদি হিন্দু ব্যক্তি চেয়ারম্যান হয় তাহলে ওই 92 জন মুসলিম পরিচয় দানকারী লোকেরও তাকে চেয়ারম্যান মেনে তার নির্দেশে চলতে হবে। তাহলে এই যে হিন্দু লোকটা এই 92 জন মুসলিমের উপরে তার মাতবরি কর্তৃত্ব প্রতিষ্ঠা করছে, এটা কি হিন্দু সমাজের জুড়ে না রাষ্ট্রীয় সমাজের জুড়ে? রাষ্ট্রের জুড়ে, কারণ সে রাষ্ট্রের একজন প্রতিনিধি। রাষ্ট্র তাকে একটা পাওয়ার দিছে, ওই পাওয়ার পাইয়া সে ওই পাওয়ার দিয়া কাজ করতেছে। তাহলে আলাদা করে ধর্মীয় কোনো সার্বভৌমত্ব নাই, সকল ধর্মের লোকেরা একই সার্বভৌমত্বের অধীন। তাহলে বোঝা যাচ্ছে ধর্মীয় সমাজের জুড়ে কেউ বল প্রয়োগ করতে পারবে না, রাষ্ট্রের জুড়েই সে বল প্রয়োগ করতে পারবে। তাহলে পাওয়ারটা কার হইল? রাষ্ট্রের। তাহলে রাষ্ট্রের বল প্রয়োগের পাওয়ার আছে, ক্ষমতা আছে, সমাজের বল প্রয়োগের ক্ষমতা নাই। কিন্তু রাষ্ট্রের সার্বভৌমত্ব যেমন আছে, সমাজেরও সার্বভৌমত্ব আছে। তো এটা হলো ইবলিসের বিরাট বিশাল বড় চক্রান্ত, ষড়যন্ত্র। মানুষের মধ্যে যেগুলি সবচেয়ে বেশি নষ্ট হওয়ার অযোগ্য, নষ্ট হওয়ার অযোগ্য বললাম আমি, কারণ যোগ্যটা একটা পজিটিভ। তাহলে যারা নষ্ট হয়, বেশি নষ্ট হয়, এরার অনেক যোগ্যতা থাকার পরও তারা এই যোগ্যতাটাকে তার নিজের কল্যাণে, অন্যের কল্যাণে ব্যবহার করলো না, এমন কাজে ব্যবহার করলো নিজের ক্ষতি ডেকে আনলো, অন্যের ক্ষতি ডেকে আনলো। তাহলে এই ধরনের লোকেরা
ওই ইবলিসের চক্রান্তের শিকার হয়ে ক্ষমতার মোহে, অর্থ সম্পদের মোহে বিভ্রান্ত হয়ে তারা বলে দিয়েছে সমাজের কোনো সার্বভৌমত্ব নাই। এই কথা বলে মূলত মুসলিম লোকদেরকে আল্লাহর সার্বভৌমত্বের বাইরে নিয়ে তাদের একটা বাতিল সার্বভৌমত্বের অধীনে বন্দী করে ফেলেছে। কারণ মুসলিমরা যদি বুঝে ফেলে সার্বভৌমত্ব একমাত্র কার? আল্লাহ, তাহলে যদি তারা আল্লাহ ছাড়া আর কারো সার্বভৌমত্ব মানবে না। আর এমত অবস্থায় তাদের সার্বভৌমত্ব তো হুমকির মুখে পড়বে। তাহলে তারা তাদের সার্বভৌমত্বকে হুমকি থেকে রক্ষা করার জন্য এমন এক কথা বলে দিয়েছে যে মুসলিম পরিচয় দানকারী লোকদেরকে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের সুযোগ দিয়ে মানুষের সার্বভৌমত্বের অধীনে বন্দী করে মানুষের মন গড়া আইন বিধানের আনুগত্যের অধীনে পরিচালনা করে একদম ধ্বংস করে দিয়েছে। মুসলিম জাতি ধ্বংস হওয়ার কারণে পুরো বিশ্বের মানুষ ধ্বংসের মধ্যে পড়ে গেছে। ইসরায়েল, ফিলিস্তিন সহ আশপাশের অনেক রাষ্ট্র এবং জনগণের উপরে, নিরীহ মানুষের উপরে আক্রমণ করছে। আবার এগুলিতে মুসলিম পরিচয় দানকারী লোকেরা ক্ষুব্ধ হয়ে তারাও তাদের অবস্থান থেকে আক্রমণ চালিয়ে যাচ্ছে। এই আক্রমণ, পাল্টা আক্রমণের কারণে বহু নিরীহ মানুষের জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে। উভয় পক্ষই আল্লাহর আযাব গজবের শিকার। একটা গ্রুপের প্রতি আল্লাহর কোনো রহমত নাই। ইরানের উপর আল্লাহর গজব, ইসরায়েলের উপর আল্লাহর গজব, ফিলিস্তিনের উপর আল্লাহর গজব, ইসরায়েলের উপর আল্লাহর গজব। এবং এই গজব না বোঝার কারণে যারা আবেগপ্রবণ মুসলমান তারা আল্লাহর দিকে রুজু না হয়ে মোকাবেলার চিন্তায় অস্ত্রের প্রতিযোগিতায় নেমেছে। এবং এই কাজ করতে যাইয়া নিজেরাও ধ্বংস হচ্ছে, বিশ্বের মানুষকে ধ্বংস থেকে রক্ষা না করে আরও ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এমন অবস্থা আমরা ইসলামী সমাজ নিজেরা বাঁচার জন্য, দেশ এবং বিশ্বের মানুষকে বাঁচানোর জন্য আল্লাহর গাইডলাইন অনুযায়ী আন্দোলন এবং সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমরা আল্লাহর পরিকল্পনায় চলছি, আমরা আমাদের নিজস্ব কোনো পরিকল্পনায় চলছি না। এই জন্য কথা ভালো করে বুঝতে হবে। তা আমি বলছিলাম, মানুষ কি সমাজবদ্ধ জীব? মানুষ তাদের প্রয়োজনে কল্যাণে সমাজ গঠন করে, রাষ্ট্র গঠন করে। সমাজ এবং রাষ্ট্রের মূল বিষয় হল সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব মানে সংবিধান। মানুষ যখন যেখানেই সমাজ গঠন করছে, রাষ্ট্র গঠন করছে, সব কিছুর আগে তাদের এই সমাজ এবং রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় আইনগুলি কে দিবে, কোন স্থান থেকে আসবে, এই জায়গাটা নির্ধারণ করছে না করে নাই? অবশ্যই করছে। তাহলে এটা নির্ধারণ কেন করে? যদি এটা নির্ধারণ হয়ে যায় তাহলে ওই নির্দিষ্ট জায়গা থেকে আইন আসবে, অন্য কোথাও থেকে আর আইন আসবে না। তাহলে একই বিষয় যদি এক জায়গার থেকে আইন আসে তো একই আইন আসবে, আর একই বিষয় যদি কয়েক জায়গার থেকে আইন আসে তাহলে আইন বিভিন্ন রকম আসবে। তো একই বিষয়ে বিভিন্ন রকম আইন আসলে এই আইন নিয়েই বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই জন্য যখন যেখানেই মানুষ সমাজ রাষ্ট্র গঠন করছে তারা সংবিধান কি হবে, সার্বভৌমত্ব কার হবে, এটার মীমাংসা করেই করছে। তাহলে এই জন্য আমার এখনকার আলোচনা হলো সমাজ এবং রাষ্ট্র কিভাবে গঠিত হয়। কি বলছি বলেন? সমাজ এবং রাষ্ট্র কিভাবে গঠিত হয়।
আমি একটা একটা পয়েন্ট দিয়ে কথা বলবো। যখন যে পয়েন্টটা দিব তখন ওই কথাটাই বোঝার চেষ্টা করবেন। শয়তান চেষ্টা করবে অন্য জায়গায় আপনাকে নিয়ে যেতে। আপনি কিন্তু শয়তানের কথাকে সমর্থন দিবেন না। যখন যে বিষয়টা বলবো এটাই শুনবেন, এটাই বুঝবেন। তাহলে এখনকার বিষয় কি? সমাজ এবং রাষ্ট্র কিভাবে গঠিত এবং পরিচালিত হয়। এর উত্তরে সংক্ষেপ কথা হলো, সমাজ এবং রাষ্ট্র যারা গঠন করবে তাদের সকলকে একই সংবিধান গ্রহণ করতে হবে। ভিন্ন ভিন্ন সংবিধান গ্রহণ করলে ভিন্ন ভিন্ন সমাজ হবে, এক সমাজ হবে না। তাহলে যারা সমাজ গঠন করতে চায় তাদের সকলকে কি করতে হবে? একই সংবিধান গ্রহণ করতে হবে। বলেন কি করতে হবে? একই সংবিধান গ্রহণ করতে হবে। দ্বিতীয় পর্যায়ে তাদের কি করতে হবে? তারা যে সংবিধান গ্রহণ করছে এই সংবিধানের আনুগত্য স্বীকার করতে হবে। তাহলে 2 নম্বর কি করতে হবে? তাদের গ্রহণ করা সংবিধানের আনুগত্য স্বীকার করতে হবে। আনুগত্য স্বীকার কি? আনুগত্য আর আনুগত্য স্বীকার এটার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। অনেকে এই পার্থক্যটা বোঝে না। এটা না বোঝার কারণে বিশাল বড় ভুলের মধ্যে মানুষ পড়ে আছে। আনুগত্য আর আনুগত্য স্বীকার, যখন আনুগত্য কথাটা আসবে তখন আপনার চিন্তায় একসাথে 2টা বিষয় আসতে হবে। একটা হলো আইনের আনুগত্য, আরেকটা হলো নেতার আনুগত্য। তাহলে আনুগত্য বললে আপনার চিন্তা কি আসতে হবে? আইনের আনুগত্য, আল্লাহর বলিনি আমি, আইনের আনুগত্য আর নেতার আনুগত্য। আইনের আনুগত্যের অর্থ হলো আইন পালন। আইন পালনকে আইনের আনুগত্য বলা হয়। নেতার অনুসরণ অনুকরণকে নেতার আনুগত্য বলা হয়। তা আনুগত্য কথাটা যখন সংবিধানের ক্ষেত্রে আসবে তখন আনুগত্যের অর্থ হবে সংবিধানের আইনগুলি পালন। যখন আনুগত্য কথাটা নেতার ক্ষেত্রে আসবে তখন আনুগত্যের অর্থ হবে সংবিধান ভিত্তিক নেতার অনুসরণ অনুকরণ। এখন এই আনুগত্য আইন পালন আইনের কাছে বন্দী হয়েও করা যায়, আইনের কাছে বন্দী না হয়েও করা যায়। আবার নেতার অনুসরণ অনুকরণ নেতার কাছে বন্দী হয়েও করা যায়, বন্দী না হয়েও করা যায়। এর অর্থ কি? আপনি আইন পালনের ওয়াদা করলেন না, অঙ্গীকার করলেন না, তাহলে আপনি আইনের কাছে বন্দী হইলেন না। এমত অবস্থায় আপনার মন চাইলে ওই আইন পালন করবেন, তাহলে আইনটা আপনার অধীন হয়ে গেল, আপনি আইনের অধীনে গেলেন না। আর যখনই আপনি আইন পালনের অঙ্গীকার করলেন তখন আইনের আনুগত্য হলো না, আইনের আনুগত্য স্বীকার হয়ে গেল। কথাটা বুঝতে পারছেন? যেমন সংবিধানের আনুগত্য স্বীকার করলেন, এর অর্থ হলো আমি এই সংবিধানের সকল আইন পালন করিব। এই যে করিব বললেন, এইটি তো সংবিধান আইন পালনের অঙ্গীকার। এটারই নাম হচ্ছে সংবিধানের আনুগত্য স্বীকার। তাহলে সমাজ গঠন যারাই করবে তারা তো সব কিছুর আগে একটা সংবিধান গ্রহণ করবে, অতঃপর এই সংবিধানের সকলে আনুগত্য স্বীকার করবে। সকলে বলবে আমাদের গ্রহণ করা সংবিধানের সকল আইন আমরা পালন করিব। তাহলে সংবিধানের কি হয়ে গেল? আনুগত্য স্বীকার হয়ে গেল। এইবার সমাজ গ্রহণ করতে হলে এই লোকগুলিকে 3 নম্বরে যেটা করতে হবে, এই সংবিধান যাকে নেতা মনোনীত করবে
সংবিধানে অবশ্যই কে নেতা হবে এটা একটা সিস্টেম আছে। তাহলে সংবিধান যাকে নেতা নির্বাচন করবে, মনোনীত করবে, যারা এই সংবিধান গ্রহণ করেছে তারা এই সংবিধানের আনুগত্য স্বীকারের পর তৃতীয় পর্যায়ে তারা সংবিধান ভিত্তিক নেতার আনুগত্য স্বীকার করতে হবে। তো সংবিধান ভিত্তিক নেতার আনুগত্য স্বীকার অর্থ কি? আমাদের গ্রহণ করা সংবিধানের ভিত্তিতে যিনি নেতা, আমরা সকলে ওই নেতার অনুকরণ করিব। এই অঙ্গীকার করার কারণে নেতার আনুগত্য স্বীকার করা হয়ে গেছে। তাহলে এই লোকগুলির একটা কি হয়ে গেছে? সমাজ হয়ে গেছে। এই তিনটা পয়েন্টে সকলে এক জায়গায় আছে। এই বিষয়টাকে আরো ক্লিয়ার করার জন্য একটা উদাহরণ দিচ্ছি। যুগে যুগে মানুষ যে সমাজ রাষ্ট্র গঠন করেছে, বর্তমানেও যে বিভিন্ন সমাজ রাষ্ট্র আছে, এই সমাজ রাষ্ট্রের মানুষগুলো সকলে কি এক মেধা সম্পন্ন, এক যোগ্যতা সম্পন্ন? তাদের কি যোগ্যতার তারতম্য নাই? এবং সকলে কি সকল কাজের সাথে জড়িত? সাধারণ মানুষ কি দেশে কি আইন দিয়ে রাষ্ট্র চলছে, কোর্ট কাছারিতে কি আইন আছে, সব ব্যাপারে অবগত? কিন্তু যিনি কোর্টে হাকিম হিসেবে উঠতেছেন তিনি কি একটা সাধারণ মানুষের মতো? তাহলে তিনি তো সংবিধানের আদ্যমন্ত অনেক কিছু জানেন। তাহলে উনিও যেমন এই সমাজের লোক, একজন সাধারণ কৃষক তিনিও তো এই সমাজের লোক। তাহলে যে লোকটা শুধু কৃষিকাজ নিয়ে ব্যস্ত, সে তো রাষ্ট্রের সকল আইন তার জন্য পালন করার প্রয়োজন হয় না। সে কাউকে মামলা দেয় না, সে এমন কোনো কাজ করে না যে কাজের কারণে তারা কেউ মামলা দিবে। তাহলে কোর্টে যাওয়া তার দূরের কথা, কোর্টের বারিন্দাও তো তার যাওয়া লাগে না। তাহলে কোর্টে না গেলে কোর্টে কি আইন আছে এগুলি কি তার পালন করা লাগে? তাহলে ওই আইন পালন না করেও তো সেই দেশের নাগরিক। পালন না করলেও সে কিন্তু কোর্টের আইন পালন করারও অঙ্গীকার করে আছে। তাহলে সাধারণ কৃষক তো সংবিধানের সকল আইন পালন করার অঙ্গীকারে আবদ্ধ। আরেকবারে প্রধানমন্ত্রী যিনি, তিনিও সংবিধানের সকল আইন পালন করার অঙ্গীকারে আবদ্ধ। তাহলে এই জায়গায় কি কম বেশি আছে? কিন্তু আমলে কম বেশি আছে। প্রধানমন্ত্রী যিনি, তিনি সংবিধানের অনেক আইন পালন করেন। আর সাধারণ কৃষক, তার এত সব আইন পালন করা লাগে না। তাই আইন পালনের জায়গায় একজনের ধরেন 80 ভাগ, আরেকজনের 10 ভাগ, কিন্তু আইন পালনের অঙ্গীকারে 100 ভাগ সকলে। তাহলে এখন বুঝতে পারছেন সমাজ কিভাবে গঠিত হয়? যারা এই সমাজ গঠন করবে, রাষ্ট্র গঠন করবে, তাদেরকে সব কিছুর আগে সকলকে একই সংবিধান গ্রহণ করতে হবে, সকলকে এই সংবিধানের আনুগত্য স্বীকার করতে হবে, সকলকে এই সংবিধান যাকে নেতা বলছে ওই নেতার আনুগত্য স্বীকার করতে হবে। তাহলে তাদের একটা সমাজ গঠিত হবে। এই জায়গায় যতদিন তারা থাকবে তারা ঐক্যবদ্ধ থাকবে। কোনো সমস্যা হলেও আইনের মাধ্যমে সমাধান হয়ে যাবে। তাহলে কিভাবে সমাজ রাষ্ট্র গঠিত হয়, পরিচালিত হয়, বুঝে আসছে কিনা? যেই বিষয়গুলি গ্রহণ করে সমাজ রাষ্ট্র গঠিত হয়, ঠিক সেই বিষয়গুলির ভিত্তিতে সমাজ এবং রাষ্ট্র পরিচালিত। তাহলে মক্কা, যেখানে হযরত মুহাম্মদের জন্ম, নবুয়ত রিসালাত লাভ করছেন, ওখানে একটা সমাজ ছিল কিনা? সংবিধান লিখিত হইতে পারে, অলিখিত হইতে পারে। যে বইটার মধ্যে ইতিহাস লেখা, এটাকে আর সংবিধান বলে না। যেই বইয়ে আইন বিধান লেখা, এটারই তো নাম সংবিধান। তাহলে বইটার নাম সংবিধান না, এটার ভিতরে যেগুলি আছে এই আইনগুলির নাম সংবিধান। তাহলে লিখিত বা অলিখিত যেটাই হোক, সংবিধান লাগে কিনা? মক্কাতে একটা সংবিধান ছিল কিনা? অবশ্যই ছিল। বাপ দাদার থেকে একটা সংবিধান চলে আসছিল। আবু জাহেল এবং তার অনুসারীগণ
ওই সংবিধান মেনে ওই সংবিধানের আনুগত্য স্বীকার করে ওই সংবিধান ভিত্তিক নেতার আনুগত্য স্বীকার করে তারা সমাজবদ্ধ ছিল, ঐক্যবদ্ধ ছিল। এমন অবস্থায় আল্লাহর রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে সর্বপ্রথম মক্কা লোকদেরকে দাওয়াত দিলেন, তোমরা যেটাকে সংবিধান হিসেবে বোঝো, বিশ্বাস করো, মেনে নিয়েছো, এটা সংবিধানই না। সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন কর্তৃত্ব মানুষের নয়। সার্বভৌমত্ব, আইন বিধান, নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর। মানে আল্লাহ যা দিচ্ছেন, আল্লাহর আইন বিধান ওই সংবিধান। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আগের যত নবী রাসূল আসছিলেন প্রতিষ্ঠিত কোন সংবিধান তারা মেনে নেন নাই। আল্লাহ রসুল মক্কার সংবিধানকে অমান্য করেছিলেন এবং আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করেছিলেন। তার বিশ্বাস ছিল আল্লাহর আইন বিধানই সংবিধান। এই আইন বিধানের বিপরীত মানুষের রচিত কোনো আইন সংবিধান নয়। তাহলে মক্কা লোকেরা কি এটা মেনে নিতে পারে? এটা তো মানা কঠিন। এটা মানলে তো তথাকথিত অস্তিত্ব আর থাকে না। কথা বুঝতে পারছেন? 2 নম্বরে রসুলের সিদ্ধান্ত ছিল, যেহেতু এটা সংবিধান না, আমি এই সংবিধানের আনুগত্য স্বীকার করি না। মানে এই সংবিধানের আইন বিধান আমি পালন করি না, করব না। দাসত্ব, আনুগত্য, উপাসনা আমি কারো করি না, গায়রুল্লাহর করি না, করব না। যেহেতু আল্লাহর বিধানই সংবিধান, আমি আল্লাহর দাসত্ব করি, তার আইনে আনুগত্য করি, তারই উপাসনা করি, করব। তাহলে আল কোরআনের আনুগত্য স্বীকার করছে। 3 নম্বরে আল্লাহ রসুল স্পষ্ট বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য, দুনিয়ার সকল মানুষের জন্য, কিয়ামত পর্যন্ত সকলের জন্য, সকল বিষয়ের জন্য আল্লাহ আমাকে তার পক্ষ থেকে নেতা ঠিক করে দিয়েছেন। আমি রাসূলুল্লাহ, আল্লাহর মনোনীত বিশেষ নেতা, যার ব্যাপারে আল্লাহর ঘোষণা হলো বিনা বাক্যে বিনা শর্তে কি কেন নাই রসুলের আনুগত্য করতে হবে। তাহলে রসুলের আনুগত্য কি? রসুলের আইন পালন, তার অনুসরণ, অনুকরণ। তাহলে আল্লাহর আইন, আল্লাহ রসুলের অনুসরণ, অনুকরণ করতে হবে। তাহলে আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য মূলত আলাদা আনুগত্য না, একই আনুগত্য। তাহলে আল্লাহ রসুল এই নীতি এবং আদর্শ নিয়ে মক্কাতে দাঁড়াইলেন আল্লাহর মনোনীত নেতা হিসাবে। দাঁড়ায় তিনি কি বললেন? লোকদেরকে দাওয়াত দিতে শুরু করলেন। কি দাওয়াত দিলেন? তোমরা যে সংবিধানকে সংবিধান মনে করছো, এটা সংবিধান নয়, এটা বাতিল, এটা ত্যাগ করো। আমার কাছে আল্লাহর পক্ষ থেকে যে আইন বিধান ওহির মাধ্যমে অবতীর্ণ হচ্ছে, এটাকে সংবিধান হিসেবে গ্রহণ করো। আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব মেনে নাও, এর ঘোষণা দাও, রব্বুন আল্লাহ, আল্লাহু আকবার। আর কি করো? বাপদাদার থেকে চলে আসা সংবিধান, যেহেতু এটা সংবিধান নয়, এই সংবিধানের আনুগত্য অস্বীকার করো। এতদিন বলছো এই সংবিধানের আইন বিধান পালন করি, করব। এখন বলো এই সংবিধানের আইন বিধান পালন করি না, করব না। এটা হলো সংবিধানের আনুগত্য অস্বীকার। 3 নম্বরে এই সংবিধান দিয়ে যারা যুগ যুগ ধরে নেতা হয়ে আসছে, এরা তাগুত, আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্বের সীমা লঙ্ঘনকারী নেতা। এই নেতাদের আনুগত্য, অনুসরণ করণ ত্যাগ করো। আর আমাকে আল্লাহ রসুল মেনে সকল বিষয়ের ক্ষেত্রে তোমরা আমার আনুগত্য, অনুসরণ, অনুকরণ গ্রহণ করো। কারণ এই দাওয়াত যারা গ্রহণ করলো, তাদের গ্রহণ করার অর্থ ছিল প্রতিষ্ঠিত সংবিধান মানি না, আল্লাহর আইনকে সংবিধান মানি। প্রতিষ্ঠিত সংবিধানের আনুগত্য স্বীকার করি না, আল্লাহর আইনে আনুগত্য স্বীকার করি। প্রতিষ্ঠিত বাতিল নেতাদের আনুগত্য স্বীকার করি না, আল্লাহর আইনে যিনি নেতা
ওই নেতার আনুগত্য স্বীকার করি। ফলে দীর্ঘদিনের ঐক্যবদ্ধ সমাজটা ভেঙ্গে দু টুকরা হয়ে গেল। রাসূলের নেতৃত্বে যারা এই দাওয়াত গ্রহণ করলেন তাদের এক সমাজ, আর যারা গ্রহণ করলেন না তাদের আরেকটা সমাজ, জাহেলি সমাজ আর ইসলামী সমাজ। তাহলে পার্থক্য হয়ে গেল, জাহেলি সমাজের সংবিধান একটা আর ইসলামী সংবিধানের ওইটা নয়, অন্য একটা আল কোরআন। জাহেলি সমাজের লোকরা যেই সংবিধানের আনুগত্য করে, রসুলের সাহাবীরা ওই সংবিধানের আনুগত্য অস্বীকার করে আল্লাহর সংবিধানের আনুগত্য স্বীকার করছে। রসুলের অনুসারীরা আবু জেহেলদের সংবিধান ভিত্তিক নেতাদের আনুগত্য ত্যাগ অস্বীকার করে রসুলের আনুগত্য গ্রহণ করছে। তাহলে আবার আরেকটা সমাজ হইল কিনা? তাহলে এই সমাজটা কীভাবে হলো? তারাও একটা সংবিধান গ্রহণ করলো। তো রসুলের সাহাবীরা কি ভিন্ন ভিন্ন সংবিধান গ্রহণ করেছিলেন? না, এক সংবিধান। তাহলে আল কোরআনকে সংবিধান গ্রহণ করে, আল কোরআনের আনুগত্য স্বীকার করে, রসুলের শর্তহীন আনুগত্য স্বীকার করে একটা সমাজ গঠন হলো। এই সমাজটাকে মক্কার জাহেলি সমাজ এবং জাহেলি সমাজের ধারক বাহক অনুসারীরা সহ্য করতে পারল না। সহ্য করতে না পেরে গালি, মার, দৌড়, জেল, জুলুম, নির্যাতন, দিন দিন নির্যাতনের মাত্রা বাড়াইতে বাড়াইতে নির্যাতনের স্টিম রোলার চালাইল। শেষ পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত করল আর তার অনুসারীদেরকে নিশ্চিহ্ন করার পদক্ষেপ গ্রহণ করল। দাঁড়ানোর মতো কোনো জায়গা ছিল না। গাছের থেকে একটা পাতা পড়লে ওই পাতাটার কোনো স্থায়িত্ব নাই, বাতাস তাকে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নেয়। মক্কি জীবনের 13তম বছরে রসুল এবং সাহাবীদের অবস্থা ছিল এই। গাছের থেকে বৃন্তচ্যুত যে পাতা, যার দাঁড়ানোর কোনো জায়গা নাই, তাদের ইমানদারদের অবস্থা ছিল। বাড়িতেও দেখা যাচ্ছে না, বাজারেও যাওয়া যাচ্ছে না, কোথাও কোনো জায়গার সুযোগ নাই, দিনের দাওয়াতও দেওয়া যাচ্ছে না। ঠিক এমন প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে মদিনায় অনুকূল পরিবেশ তৈরি করে রসুল এবং তার অনুসারীদেরকে, সাহাবীদেরকে মদিনার দিকে হিজরত করার নির্দেশ দিলেন। আল্লাহ নির্দেশ পেয়ে তারা মক্কা ছেড়ে মদিনায় গেলেন। মদিনায় যে আল্লাহর নির্দেশে অমুসলিম গোত্র ইহুদিদেরকে তাদের ধর্মীয় সুযোগ দিয়া তাদেরকে কোরআনের অধীনে আন না, রসুলের নেতৃত্বে একটা ইসলামী রাষ্ট্রের ভিত্তি স্থাপন করলেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে মুসলিম অমুসলিম সকলকে নিয়ে একটা ইসলামী রাষ্ট্র গঠন হলো এবং এই রাষ্ট্রের রাষ্ট্রীয় নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাষ্ট্রীয় সংবিধান আল কোরআন। ইহুদিরা রাষ্ট্রের জায়গায় আল কোরআনকে সংবিধান মেনে, রসুলকে নেতা মেনে, ধর্মীয় দিক থেকে তাদের ধর্মীয় নেতাদের নেতৃত্বে তাদের ধর্ম পালন করছে। তাহলে কোরআন কি ঘটনা ঘটাইছে দেখছেন? তাহলে কোরআনের উদ্দেশ্য হলো সমাজের রাষ্ট্রে আমাকে সংবিধান হিসাবে গ্রহণ করতে হবে, সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। যদি কেউ বেঈমান থাকতে চায় সে আমাকে মেনে বেঈমান থাকুক, আমার বিরুদ্ধে অবস্থান নিয়ে তার বেঈমানি করার কোনো সুযোগ নেই। তাহলে আপনারা মুসলিম পরিচয় দিবেন, কোরআনকে ভালোবাসবেন, রসুলকে মহব্বত করবেন, আর গণতন্ত্রীয় রাষ্ট্র চলবে, এই জীবন রাখার কোনো দরকারই নেই। তাহলে আজকে যারা এখানে আছেন দীপ্ত কঠিন শপথ গ্রহণ করেন, সর্বপ্রথম এই বাংলার জমিন থেকে গণতন্ত্রকে খতম করে গণতন্ত্রের ভোটাভুটিকে নিশ্চিত করে দিয়ে আল কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠার জন্য আমরা ইমানের দাওয়াত নিয়ে রাজপথে থাকবো, রক্ত দিব, গালি শুনবো, মার খাবো, মার ছাড়বো না ইনশাল্লাহ। যদি অন্তর থেকে এই কথাগুলি বলেন, অসংখ্য অগণিত ফেরেশতা আমাদের পক্ষে আল্লাহর তরফে মাঝে নেমে যাবে। দৃশ্যত আমাদেরকে যদি ছোট দলও দেখে, তাদের দৃষ্টিশক্তি নাই,
অনেক কিছু এরা দেখে না, কিন্তু আল্লাহর বিধান বলতেছে অসংখ্য অগণিত ফেরেশতা আমাদের সাথে দুনিয়ার জীবনে সঙ্গী সাথী হিসেবে থাকবে, এবং এরা এমন বন্ধু, আমাদের আখিরাতের জীবনেও তারা আমাদের বন্ধু হিসেবে আমাদের পাশেই থাকবে। তাহলে ভয়ের কি কারণ আছে? ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নেই। এই কথাটা আল্লাহ বলে দিয়েছে। তাহলে আপনারা এবং ইসলাম পরিচয়, ইসলাম গ্রহণকারী লোকেরা, মুসলিম পরিচয় দানকারী লোকেরা এই জায়গাটায় কোন জায়গায় আছে? এক নম্বরে বাংলাদেশের মুসলমানদের কথাই বলি, আলেম ওলামাদের কথাই বলি। এরা আলেম ওলামা না, এরা প্রচলিত আলেম, মানে এই সমাজ তাদেরকে আলেম বলে। আল্লাহ রসুল একটাকে আলেম বলে নাই। আমি চ্যালেঞ্জ করছি, আপনারা যাদেরকে বড় বড় আলেম হিসাবে, ইসলামিক চিন্তাবিদ হিসাবে বিশ্বাস করেন, মানেন, কোরআনের কোথাও কি আছে এরা আলেম? হাদিসের কোথাও কি আছে এরা আলেম? এরা আলেম হইতেই পারে না। কারণ যে আলেম সে আল্লাহকে অন্যের তুলনায় বেশি জানে বুঝে, আর যে আল্লাহকে বেশি জানে বুঝে সে আল্লাহকে বেশি ভয় করে, আর যে আল্লাহকে বেশি ভয় করে সে আল্লাহর বিধানের বাইরে যায় না, মানুষের সার্বভৌমত্ব মেনে নিতেই পারে না। ফাঁসির মঞ্চে ঝুলতে পারে, আল্লাহর ইচ্ছে হয়ে গেলে ফাঁসি হয়ে যাবে, কিন্তু মানুষের সার্বভৌমত্ব মেনে নিতে পারে না। তাহলে এই বাংলাদেশ জামাত ইসলামের আমির কর্মীদেরকে আমি কিছু বলছি না। ডাক্তার শফিকুর রহমান উনি কি গণতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন? তিনি কি গণতান্ত্রিক সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিছেন? তিনি কি গণতান্ত্রিক সংবিধানের আনুগত্য অস্বীকার করেছেন? তিনি কি গণতান্ত্রিক সরকারের আনুগত্য অস্বীকার করেছেন? করেন নাই। যদি উনি বলেন যে আমি করেছি, তাহলে আপনি প্রেস ক্লাবে আসেন আমার সামনে, প্রশাসনের লোকেরা থাকবে, সাংবাদিকরা থাকবে, আপনি কিভাবে এই সংবিধানকে অমান্য করছেন, এই সংবিধান আনুগত্য অস্বীকার করছেন, আপনি প্রমাণ দিবেন। আর আমি প্রমাণ দিয়ে দিব আপনি এই সংবিধান অমান্য করেন নাই, এই সংবিধান আনুগত্য অস্বীকার করেন নাই, কিন্তু জোর নাই। কিন্তু ইসলাম নিয়ে খেল তামাশা করবেন, আর আল্লাহর মনোনীত আমির হিসাবে আমি রাজপথে থাকবো, কাউকে এই খেল খেলতে আমি দেব না ইনশাআল্লাহ। তার অর্থ এই নয় যে আমি জোর করে কিছু করব, আমি সত্য কথা তুলে ধরব। এবং সত্য এমন বিষয় মানুষের মনকে দখল করে। সত্য মিথ্যাই তো মানুষ বারবার শুনতে শুনতে সত্যের মতো গ্রহণ করে নেয়, আর সত্যটা বারবার শুনলে সত্যটা মানুষ নিবে না? অবশ্যই নিবে, নিশ্চিত, আলহামদুলিল্লাহ। তাহলে সত্যের বিজয় হবে ইনশাল্লাহ। সত্যের আঘাতে মিথ্যার মগজ বের হয়ে যায়, তা আল কোরআনের আঘাতে গণতন্ত্রের মগজ বের হয়ে গেছে। এখন এটা দাবন হওয়ার সময় এসে গেছে। এই জন্য আর নির্বাচন কথা বলবেন না। এবার নির্বাচনকে খতম করে দিতে হবে। কোরআনকে সংবিধান হিসাবে সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠার মাধ্যমে সকল লোকদেরকে কোরআনের অধীনে বন্দী করে সকল ধর্মের লোকদেরকে শান্তিপূর্ণভাবে যার যার ধর্ম পালন করার সুযোগ দিয়ে দিতে হবে। মানুষের জীবনে সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে মানুষের সকল ন্যায্য অধিকার আদায় এবং সংরক্ষণ করতে হবে। ডাকাতি সিস্টেম মূলোৎপাটন করতে হবে। এই যে বেতন স্কেল, যে যত বড় অফিসার তার বেতন ভাতা বেশি। কওমি আলিয়া সব মাদ্রাসায় এই সিস্টেমে চলছে। মাদ্রাসার কওমি মাদ্রাসা ধরেন, ওই মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল তার বেতন বেশি না দপ্তরির বেতন বেশি? মসজিদের ইমাম সাহেবের, খতিব সাহেবের বেতন বেশি না খাদেমের বেতন বেশি? ডিউটি কার বেশি?
খাদেমের ডিউটি বেশি, বেতন কম, আর ইমাম সাহেবের ডিউটি কম, বেতন বেশি। এটা শয়তানের চক্রান্ত। আল্লাহ রসুলের সিস্টেমে এরকম ছিল না। রসুল সবচেয়ে বেশি কাজ করতেন আর রাষ্ট্রীয় তহবিল দিয়ে কোনো বেতন ভাতাই নিতেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় নেতৃত্বে অনর্গল কাজ করেছেন। জীবন রক্ষার জন্য যেটুকু বেতন ভাতা এইটুকু নিছেন, এর বেশি নেন নাই। তাহলে রাষ্ট্রীয় তহবিল হলো এতিমের মাল। রাষ্ট্রীয় নেতৃত্ব যারা দিবে, নিজের যদি সহায় সম্পদ থাকে নিজের তহবিলে খাইয়া নেতৃত্ব দিবে, আর যদি না থাকে তাহলে ওইটুকু নিবে যেইটুকু নিলে জীবন রক্ষা পায়। বিলাসিতার কোনো জায়গা নাই, নিতে পারবে না। তাহলে এই সিস্টেমে কি চলছে দেশ? তাহলে এগুলি তো মানুষের অধিকারকে একদম ভুলুণ্ঠিত করে দিয়েছে। অধিকারকে হরণ করে অল্প সংখ্যক লোক অধিক ভোগবিলাসে মত্ত হয়ে আছে। যা ওইদিকে না যা, যেটা বলছিলাম, তাহলে বাংলাদেশে, সৌদি আরবে, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যে সমাজময় রাষ্ট্রগুলি বর্তমানে আছে, এই সমাজময় রাষ্ট্রগুলি ঘটনা পরিচালনার জায়গায় সংবিধান আছে না নাই? ওই সংবিধানগুলি কি আল্লাহর বিধানের ভিত্তিতে রচিত? আল্লাহর বিধানের বিপরীত আইনে রচিত, কোরআন বিরোধী আইনে রচিত। তাহলে এগুলি আল কোরআন বিরোধী সংবিধান। তাহলে কোনো ব্যক্তি ইমানদার হতেই পারবে না, থাকতেই পারবে না কোরআন বিরোধী সংবিধান মেনে নিলে। তাহলে বাংলাদেশের মানুষ গণতন্ত্র গ্রহণ করে মেনে নিয়ে গণতন্ত্রের ভিত্তিতে রচিত কোরআন বিরোধী সংবিধান মেনে এই সংবিধান আনুগত্য স্বীকার করে এই ভুয়া বাতিল সংবিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী তাগুতি নেতাদের আনুগত্য স্বীকার করে টোটালি ইসলামের বাহিরে আছে, কবর এবং শিরকের মধ্যে ডুবে আছে। এই কারণে নামাজ বা হজ জাকাতের কোনো আমল কবর হচ্ছে না, সব আমল ধ্বংস হয়ে যাচ্ছে। এবং এই কারণে নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম। তাহলে আপনারা কি জাহান্নামে যেতে চান? কোথায় যেতে চান? কেন যেতে চান? আসলে আমাদের বাড়ি জান্নাত। এই দুনিয়া মুসাফিরখানা। এখানে কেউ থাকার জন্য আসি নাই, পরীক্ষা দেওয়ার জন্য আসছি। পরীক্ষা দিয়ে পাশ করে জান্নাতে যেতে হবে। তাহলে কোরআনকে সংবিধান হিসাবে মেনে না নিয়ে, কোরআনের আনুগত্য স্বীকার না করে, কোরআন মনোনীত নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার না করে যত আমলই করি না কেন, ওইসব আমল দিয়া জান্নাতে যাওয়া যাবে না। তাই আসুন আমরা সকল বাতিল সংবিধানকে ত্যাগ করি, এইসব বাতিল সংবিধান আনুগত্য স্বীকার করি, এইসব বাতিল সংবিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকার আনুগত্য ত্যাগ করে স্বীকার করি, আল কোরআনকে সংবিধান হিসেবে মেনে নেই, আল কোরআনের আনুগত্য স্বীকার করি, রাসূলের শক্তির আনুগত্য স্বীকার করি। আর আমি আল্লাহর মনোনীত আমির, সারা দুনিয়ার সকল মানুষের সকল বিষয়ের জন্য আল্লাহ আমাকে আমির হিসেবে মনোনীত করেছে। কমেন্টার দলিল কি? এতক্ষণ মতো যে বক্তব্য দিচ্ছি, এই বক্তব্যের দাড়ি কমা চেঞ্জ করে কোরআন দিয়া সহি হাদিস দিয়ে কিছু কেউ বলতে পারবেন? এবং এই কথা বলা এটা কি যেমন তেমন কথা? প্রশাসন আছে, গোয়েন্দা বিভাগের লোকের আছে, একবারে বাড়ির কাছে পুলিশের ক্যাম্প আছে কি না? তাহলে আমাকে ধরতে কি সময় লাগবো? কিন্তু আমার কাজ পর্যন্ত আল্লাহর ইচ্ছা না হইলে কেউ আসতে পারবে না। 2003 সালে আমি বলেছিলাম আল্লাহর ইচ্ছা গ্রেপ্তার হয়েছি, আল্লাহর ইচ্ছা বের হয়ে যাব। তাহলে পুলিশ আমাকে গ্রেপ্তার করতে পারে না, আল্লাহর ইচ্ছা হইলে গ্রেপ্তার করতে পারে। কারণ ইব্রাহিম ও খলিলুল্লাহকে আগুনের কুণ্ড ফেলে দিতে পারছে, পুরাইতে পারছে কিনা? তো ফেলে দিতে পারলার অর্থ কি? আল্লাহ ইব্রাহিমেরকে পরীক্ষা করার জন্য তাদের ফেলে দেওয়ার সিদ্ধান্তটাকে অ্যাকসেপ্ট করছে, গ্রহণ করছে। এই গ্রহণের কারণে ফেলে দিতে পারছে। কিন্তু পুরাইয়া মারার জন্য যে সিদ্ধান্ত করছিল, এটা আল্লাহ কি করেন নাই? গ্রহণ করেন নাই। এই জন্য আল্লাহ উল্টা নির্দেশ দিছে, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের উপর আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আগুন ঠান্ডা হয়ে গেছে।
তাহলে আমি তো সেই সার্বভৌম মালিকের একজন সাধারণ প্রতিনিধি, আমির। রাসূলুল্লাহ তো সার্বভৌম প্রতিনিধি ছিল। তা আমাকে দিয়ে এত বড় কথা আল্লাহ বলাচ্ছে, তা আল্লাহ আমার এই কাজের জন্য বাছাই করছে কিনা? আরে বাছাই করছে দেখি তো আমি বলছি, বাছাই না করলে তো আমি বলতে পারতাম না। এবং এইসব কথা বলার কারণে আমার একটু ভয় লাগে না, কে কোন দিক দিয়ে আসবে এই চিন্তাও হয় না। তাহলে এই যে এইসব ব্যাপারে আল্লাহ আমাকে চিন্তামুক্ত করে এই কথাগুলি বলার জন্য চেতনা দিলেন, এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত এবং সাহায্য। এই সাহায্য আল্লাহ করবেন, ওয়াদা করেছেন, আমি এই সাহায্য পাচ্ছি। এই জন্য জোর দিয়ে বলছি, আমি আপনাদের সকলের আমির। বহুবার বলছি, আজকেও বলছি, ডক্টর ইউনূসের আমি আমির। তো সে কিন্তু আমাকে আমির না বুঝা ওই আমেরিকার পিছনে দৌড়াইতেছে, বিপদে পড়বো কিনা? হাসিনা যেন বিপদে পড়ছিল, সে কিন্তু বিপদে পড়বে। ওই ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমির, আমি তার আমির। সে যত তাড়াতাড়ি আমাকে আমির মেনে নিবে তার কপাল খুলবে। আর যদি গাদ্দারি করে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে, তছনছ হয়ে যাবে, মান ইজ্জত দিয়েও থাকতে পারবে না। জামাত ইসলামী যারা করেন বন্ধুদেরকে বলছি, ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জাহান্নাম হবে আপনাদের ঠিকানা যদি এখান থেকে ফিরে না আসেন। আর অন্য দলকে আর কিছু বললামই না, অন্য দলগুলি কিন্তু আমি কাউন্টই করি না। এই দলটা একটু কাউন্ট করি ইসলামের দৃষ্টিকোণ থেকে, সুসংগঠিত ইমানদারদের দল না। আবেগ প্রমাণ, ইসলামের প্রতি একটা ভালোবাসা আছে, অন্ধ ভালোবাসা, জ্ঞানের ভিত্তিতে না। তাহলে এই দলটারে যদি সোজা করা যায়, তাহলে একটা বিপ্লব সংগঠিত করার জন্য মানে রাস্তা খুলে যায়। তবে দলের উপরে নির্ভর করার কোনো সুযোগ নাই। এই জন্য আমি বিশ্বাস করি আওয়ামী লীগ থেকে, বিএনপি থেকে, জাতীয় পার্টি থেকে, এনসিপি থেকে এবং বাংলাদেশ জামাত ইসলামী থেকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে, সব দল থেকে একদল লোক আমার সাথে অতি শীঘ্রই সামিল হবে ইনশাল্লাহ। এবং তারা গণতন্ত্রের বিরুদ্ধে রাজপথে নামবেই, ইমানের দাবিতেই তারা এগিয়ে যাবে। ওই দিন ওইসব দল ভেঙ্গে চুরমার হয়ে যাবে, খান হয়ে যাবে। আল্লাহ এগুলিকে ভেঙ্গে চুরমার করে দিবেন, কারণ এটা আল্লাহর পরিকল্পনা। আল্লাহ পরিকল্পনা নিয়ে আমার আগে এনে যেতেছে। এই দেশ আর কেউ চালাইতে পারবে না, কারণ অর্থনৈতিকভাবে দেশ অত্যন্ত ঝুঁকির মধ্যে আছে কি না? ডক্টর ইউনূস সাহেব ইতিমধ্যেই বিভিন্ন দেশে দেশে ভিক্ষা কইরা ধর্ণা দিয়া আর কতদিন চালাবে? অন্যান্য দেশের অবস্থা তো ভালো না, প্রত্যেকটাই বিপদে আছে, আগের মতো পজিশন কারোই নাই। এই জন্য তো আমেরিকা মোটামুটি নাকে খত দিয়ে এই যুদ্ধতে ফিরাইছে, কারণ ইরানের সাথেই বাড়তেছে না। তাহলে এমত অবস্থায় দেশটা কদিন চালাবেন আপনি? আল্লাহর রহমত না আসছে, চালানোর কোনো সুযোগ হবে না। সেনাবাহিনীর লোকদের বেতন দিতে পারবেন না, সরকারি কর্মচারীদের বেতন দিতে পারবেন না, তখন আপনাকে আর কেউ মানবে না। আপনাদেরকে ব্যবহার করে তারা খাওয়ান বছরের জন্য আপনার সাথে আছে, আন্তরিকভাবে কেউই নাই। তাহলে এগুলি দেখবেন তাসের ঘরের মতো কি হয়ে যাবে, উড়ে যাবে আল্লাহর ইচ্ছায়। তাহলে সমাজ রাষ্ট্র কিভাবে গঠিত হয়, পরিচালিত হয়, বুঝে আসছে কিনা? তাহলে সমাজ দুই প্রকার, জাহেলি সমাজ আর ইসলামী সমাজ। আল কোরআন বিরোধী সংবিধান দিয়া যে সমাজ রাষ্ট্র গঠিত হয় এটা জাহেলি সমাজ, জাহেলি রাষ্ট্র। আর আল কোরআনকে সংবিধান মেনে যে সমাজ গঠিত হয়, রাষ্ট্র গঠিত হয়, এটা ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র পৃথিবীর কোথাও নাই বর্তমানে, ইসলামী সমাজ আছে আমরা। কারণ আমরা আল কোরআন বিরোধী সকল সংবিধান বাদ দিছি, এগুলোর বিরুদ্ধে অবস্থান নিছি, আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে আমরা দাওয়াতের মাধ্যমে ইমানদারগণের সমাজ গঠন আন্দোলন গড়ে তুলছি। লোক বাড়ছে না কমছে?
তাহলে এই লোকগুলি আসতেছে কোথেকে? তাহলে জাহেলি সমাজ ভাঙতেছে, ইসলামী সমাজ গড়তেছে। মক্কার সমাজ ভাঙ্গা রসুলের নেতৃত্বে সমাজ গঠিত হচ্ছিল, আর আমার নেতৃত্বে বর্তমানে জাহেলি সমাজ ভাঙ্গা ইসলামী সমাজ গঠিত হচ্ছে। এই কারণে যারা আমার প্রতি চোখ রাঙাবেন, আল্লাহ তাদেরকে ছাড়বেন না। অতএব কেউ চোখ রাঙাবেন না, উল্টা পথে যাবেন না, আমার সাথে আসেন। যদি আর একটু বেশি কিছু পারেন তাহলে আমার আগেই যান না। কে আসেন? আসেন। তো সামনেও যাবেন না, পিছনেও আসবেন না, এটা কেমন কথা হলো? যেহেতু সামনে আসতে পারছেন না, পারলে তো পারতেনই, এরা আমার সাথে আসতে সমস্যা কোথায়? কারণ এখানে একটা অহমিকা আছে, ওই তথাকথিত জ্ঞানের বাহাদুরি। অনেক কিতাব মুখস্থ করছি, মাসলা মাসাইল জানি, কোরআনের আয়াত মুখস্থ আছে, হাদিস মুখস্থ আছে। এইসব বাহাদুরি করে লাভ হবে না। অতীতে এইসব বাহাদুরি টিকে নাই। আল্লাহ রসুলকে আল্লাহ আগের আসমানি কিতাবের জ্ঞান দিয়ে মাঠে নামান নাই, তাকে বাছাই করে তার পক্ষে ওহী নাজিল করে বিধান দিয়ে দিছে। তাহলে তার ব্যাপারে অনেক অভিযোগ দিছে মানুষ, কি জানে কি বুঝে, কিন্তু কারো অভিযোগ টিকে নাই। তা আপনারা যে এতগুলি লোক এখানে আসলেন, মনোযোগ দিয়ে শুনছেন এবং অনেকে গ্রহণও করছেন। আমি কোন মাদ্রাসায় লেখাপড়া করছি, কতগুলো হাদিস মুখস্থ পারি, এগুলি জানি না বুঝে আসছেন না? যে বিষয়গুলি বলছি এগুলি বুঝে শুনে আসছেন, তাহলে বিষয় আপনাদেরকে আমার সাথে আনতেছে। তাহলে এই বিষয়ের ভিত্তিতে যারা আসতেছেন, এই বিষয়ের কারণে আর এখান থেকে কেউ আপনাদেরকে নিতে পারবে না। অতএব ইসলামী সমাজ কেউ ভাঙতে পারবে না। জাহেলি সমাজ এই ভাঙবে এবং ইসলামী সমাজ গড়বে। তাহলে একটা বিষয় দিয়া যে কথাটা বুঝে এলাম, যদি এটা বুঝে যান, আর তো বিষয় এখন আপাতত লাগে না। তাহলে আমরা বলছি মুসলিম পরিচয় দানকারী লোকেরা ইসলামের মধ্যে নাই। কেন নাই? আল কোরআন বিধির সংবিধানটা মানছে। তাহলে তো কোরআনের অধীনে তারা নাই, আর বাইরে আছে। তারা তো আল কোরআন বিধির সংবিধানের আইন বিধান পালনের অঙ্গীকারে আছে। তাহলে তো আল্লাহর আইন পালনের অঙ্গীকারের মধ্যে তারা নাই। সামান্য কিছু থাকলেও থাকতে পারে, কিন্তু আল্লাহ তো সামান্য চায় না। আল্লাহ চায় আল্লাহর সকল আইন পালনের জন্য অঙ্গীকার করতে হবে। তা আপনি যদি অঙ্গীকার কইরা আবার অন্য একটা আইন পালনের অঙ্গীকার করেন, তাহলে আল্লাহর আইন পালনের অঙ্গীকার থেকে আপনি বের হয়ে গেলেন। তাহলে এমন কোনো সংবিধানের আনুগত্য স্বীকার করা যাবে না যেই সংবিধানে একটা আইনও যদি কোরআন বিরোধী থাকে। 100 আইনের মধ্যে 99টা আইন কোরআন থেকে নিছে, একটা আইন তারা নিজেরা রচনা করে ওইখানে ঢুকেয়া এটার নাম সংবিধান দিছে। কারণ আপনি যদি বলেন আমি এই সংবিধানের সকল আইন পালন করিব, তাহলে আপনি বলছেন আমি 99টা আইন আল্লাহর পালন করিব এবং একটি আইন মানুষের পালন করিব। তাহলে আপনি কয়টা আইন পালন অঙ্গীকার করছেন? এই কারণে 2টা ইলাহা হয়ে গেছে আপনার। 99 আইনে ইলাহা হয়েছে আল্লাহ, আর একটা আইনে ইলাহা হয়েছে কে? মানুষ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ নাই। লা ইলাহা তো আল্লাহ একমাত্র ইলাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আমরা কোন 99 আইনে আল্লাহ ইলাহ আর একটা আইনে মানুষ ইলাহ, তাহলে আমাদের 2 ইলাহ হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ আপনার নাই। তাহলে যেই সংবিধান বলছে জনগণ সকল ক্ষমতার উৎস, যেই সংবিধান আইনের অধিকার এমপিদের হাতে তুলে দিয়েছে, যেই সংবিধান সুদের বৈধতা দিয়েছে, এই সংবিধান মানাই যাবে না। এই সংবিধান হারাম না হালাল এই প্রশ্ন উঠানো যাবে না। আপনি এই সংবিধান অমান্য করার পরে, আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করার পর কোনো একটা পরিস্থিতিতে এই কোরআন বিধি সংবিধানের কোনো একটা আইন পালন করা যাবে কি যাবে না,
ওই জায়গায় হালাল হারামের প্রশ্ন আসবে। পরিস্থিতির কারণে হারামও কি হয়, হালাল হয়। তাহলে আমি যে বিষয়গুলি বললাম এই বিষয়ের ক্ষেত্রে কোনো হালাল হারামের প্রশ্ন নাই। গণতন্ত্র হালাল না হারাম এই কথাই বলবেন না কেউ, কারণ এখানে হালাল হারামের মাসলা নাই, এটা কুফর এবং শিরক। এই আনাতুল্লাহ আব্বাসী ওই গণতন্ত্র মানে হালাল না হারাম এই কথা বলে, এইসব কথা বাদ দেন আনাতুল্লাহ আব্বাসী সাহেব। গণতন্ত্র ডাইরেক্ট কুফর এবং শিরক, কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ, আল্লাহর দেওয়া জীবন বিধান ইসলামের বিরুদ্ধে এর দৃঢ় অবস্থান। অতএব গণতন্ত্র হারাম বলা যাবে না। গণতন্ত্র যেহেতু শিরক এবং কুফর, মানাই যাবে না। ফাঁসির মঞ্চ রেডি হলো, গণতন্ত্র মানাই যাবে না। আর গণতন্ত্র অধীনে জোট ভোট নির্বাচন করার কোনো প্রশ্নই উঠে না। তাহলে ইসলামের মৌলিক বিষয় কটা? তিনটা। আবার ইসলামের বিপরীত গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র, এইসব তন্ত্রমন্ত্রের মৌলিক বিষয় কটা? তিনটা। এই তিনটা বিষয়ে ইসলাম আর মানুষদের অবস্থা পরস্পর বিপরীত এবং বিরোধী সাংঘর্ষিক। একটা আরেকটাকে মানে না, সহ্য করে না। গণতন্ত্র বলে সার্বভৌমত্ব জনগণের, ইসলাম বলে আল্লাহর। তাহলে দুইটা কি ভাই ভাই হলো না একটা আরেকটার বিপরীত? ইসলাম বলে দাসত্ব আনুগত বসন একমাত্র আল্লাহর, অন্য কারণ নয়। গণতন্ত্র বলে গণতন্ত্রের দিয়ে যে আইন হবে এই আইনের আনুগত্য করতে হবে। তাহলে মানুষের আইনে আনুগত্য করতে হবে। তাহলে আনুগত্যের জায়গায় ইসলাম আর গণতন্ত্র কি এক হলো? ইসলাম বলে কোরআন বিরোধী আইন দিয়ে যারা নেতা নেত্রী সরকার, এদের আনুগত্যই করা যাবে না, আনুগত্য স্বীকার করা যাবে না। কারণ গণতন্ত্র বলে এই তন্ত্র দিয়ে যারা নেতা হবে তাদেরই আনুগত্য স্বীকার করতে হবে। তাহলে ইসলাম আর গণতন্ত্র কি এক? হরিণ আর ছাগল কি এক? তো অনেকে কয় ইসলামের সাথে গণতন্ত্রের মিল আছে বা গণতন্ত্রের সাথে ইসলামের মিল আছে। মিল থাকতেই পারে, তো মিল থাকলে কি দুইটা এক হয়ে যাবে? হরিণের দুইটা শিং আছে, আছে কি না? হরিণের দুইটা কান আছে, ছাগলের তো দুইটা শিং আছে, দুইটা কান আছে, মিল তো আছেই। তাই বলে কি হরিণ ছাগল, ছাগল হরিণ? তাহলে গণতন্ত্রের সাথে ইসলামের মিল আছে। আমি বলবো ইসলামের সাথে গণতন্ত্রের মিল আছে। ইসলামে হাসপাতাল বানানোর কথা আছে না নাই? চিকিৎসা সেবা দিতে হবে কি না? দিতে হবে না, এটা বড় ইমানি দায়িত্ব, বুঝছেন? গণতন্ত্র কি বলে সেই মানুষের চিকিৎসা করা যাবে না? তাহলে তো মিল পাওয়াই গেল। তো পাওয়া গেলে কি গণতন্ত্র আর ইসলাম এক? মিল থাকলে এক বলবেন না, কোথায় কর্মী এটা দেখতে হবে। মৌলিকভাবেই গণতন্ত্র আর ইসলাম পরস্পর বিপরীত এবং বিরোধী মতবাদ। যারা গণতন্ত্র মানবে তাদের অবস্থান আর ইসলামে থাকবে না, আর যারা গণতন্ত্র মানছে ইসলামে আসতে হলে গণতন্ত্র ত্যাগ করেই আসতে হবে। তাহলে আমরা ইসলামী সমাজ কিভাবে গ্রহণ করতেছি? আমরাও ঠিক আল্লাহ নবী রসুলগণ সর্বোচ্চ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সমাজ গ্রহণ করছিলেন ঠিক সেভাবে করতেছে। দাওয়াতের মাধ্যমে দাওয়াত কবুলকারীদেরকে নিয়ে আমরা ইমানদারগণের সমাজ গঠন আন্দোলন করে তুলতেছি। এই জন্য কেউ কেউ বলেন তাহলে আপনারা এই কটা লোক ইমানদার, আর আমরা ইমান আনছি এই জন্য তো আমরা ইমানদার। তোমরা ইমান আনো নাই এই জন্য তোমরা ইমানদার না। তো ইমানদার হয়েছিল ইমান আনো, গণতন্ত্র করবা আবার ইমানদারও বলবা। কমপক্ষে ইমান যে নাই এটা স্বীকার করো, তাহলে শাস্তি কম পাইবা। আর ইমান নাই না যদি ইমানদার কও তাহলে ইমান আনো নাই একটা অপরাধ, আর ইমান নাই না বলতেছে ইমানদার, এটা আরেকটা অপরাধ। নামাজ পড়ো না অপরাধ, তাই বলিয়া নাবাক শৈল লইয়া মসজিদের রিক্কা নামাজ পড়লে এটা আরো বড় অপরাধ। তো নামাজ পড়ে না এটা অপরাধ, গণতন্ত্র লইয়া নামাজ পড়ে এটা আরো বেশি অপরাধ। কারণ গণতন্ত্র যারা মানছে তারা তো অপবিত্র, রাজতন্ত্র সমাজতন্ত্র যারা মানছে তারা অপবিত্র। তাহলে ইসলাম এই মানতে হবে, অন্য কিছু মানা যাবে না। তাহলে ইসলাম আর মানুষদের ব্যবস্থার মৌলিক পার্থক্য কটা? তিনটা।
ইসলামের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়। গণতন্ত্র সব মানবরচিত ব্যবস্থায় সমাজ ও রাষ্ট্রকরণ পরিচালনায় সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের। ইসলামের দাসত্ব আনুগত্য বসানো একমাত্র আল্লাহর, অন্য কারণ নয়। আর গণতন্ত্র সহ সকল মানবরচিত ব্যবস্থায় দাসত্ব আনুগত্য মানুষের। ইসলামের শর্তের আনুগত্য অনুকরণ রাসূল মুহাম্মদ সাল্লামের, অন্য কারণ নয়। আর গণতন্ত্র সহ সকল মতবাদে ওই মতবাদ দিয়া যারা নেতা, ওই নেতাদের আনুগত্য অনুকরণ। তাহলে এখানে কি হালাল আর হারামের কথা আনবেন না? তাহলে এটা বুঝতে হবে, এই কথাটা বুঝাইতে হবে। এই যে আপনাদেরকে আমি জানাইলাম, বুঝাইলাম, আমার দায়িত্ব পালন হয়েছে আপনাদের ব্যাপারে। কারণ আপনারা যদি এই কথাগুলি মানুষকে না জানান, না বুঝান, নিজেরা গণতন্ত্রে বেরিয়ে না আসেন, তাহলে আল্লাহ আপনাদের কিন্তু ছাড়বে না। তাহলে আল্লাহর ধরায় পড়ে বিপদে পড়তে চান, তাহলে আজকে এখন কী করবেন? গণতন্ত্র ছাড়বেন নি? সেরা কি রাজতন্ত্র নেবেন? শেখ হাসিনার মতো স্বৈরতন্ত্র নেবেন? শেখ হাসিনা গণতন্ত্রের দোহাই দিয়া স্বৈরতন্ত্র কায়েম করছে, নিজের তন্ত্র। তো গণতন্ত্রের যেই দোষ, স্বৈরতন্ত্রের একই দোষ। বরং স্বৈরতন্ত্রের চেয়েও গণতন্ত্রের দোষ বেশি, রাজতন্ত্রের চেয়েও গণতন্ত্রের দোষ বেশি। রাজতন্ত্রের রাজা সার্বভৌমত্বের মালিক, স্বৈরতন্ত্রের যে এক নেতা সে সার্বভৌমত্বের মালিক, আর গণতন্ত্রে সকল জনগণ। তাহলে শিরকটা ঘরে ঘরে নয়, প্রত্যেকটা লোকের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে গণতন্ত্র। এই জন্য গণতন্ত্র হচ্ছে জুলুমতন্ত্র, মুলকে জাবরিয়া। গণতন্ত্রের যুগ শেষ, এবার ইসলামের যুগ শুরু হয়ে গেছে। ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ। তাই আজকের এই বার্ষিক মাহফিল থেকে আলোচনা লম্বা না করে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি এখানে যারা আজকে আমার কথা শুনলেন, আপনারা অন্য কোনো দল করেন, গণতন্ত্রের সাথে জোট বেঁধে অংশগ্রহণ করেন, ডাইরেক্ট আপনাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দিব। যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি জানাইছিলাম, বুঝাইছিলাম, তারাও বুঝছিল, কিন্তু তারা কেন গণতন্ত্র ত্যাগ করলো না? আমার হাতে জোর ছিল না, আপনার জোর ছিল, আপনি তো জোর করে ফেরেন নাই। এখন তাদের ব্যাপারে কি করবেন? ইনসাফপূর্ণভাবে যা করা দরকার আপনি সেটাই করেন, আমি ওইটাই চাই। তাহলে এইভাবে ধরা পড়তে রাজি আছেন? তাহলে আজকেই শপথ করেন, গণতন্ত্র ত্যাগ করেন, জাহিরি সমাজ ত্যাগ করেন, ইসলাম গ্রহণ করেন, ইসলামী সমাজে সামিল হন। রাজি আছেননি? কারা কারা রাজি একটু হাত তুলেন দেখি। ওরা অরিজিনাল ইমানদার বানিয়ে দাও। তাহলে এইবার আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমি বলে নিজের নাম বলবেন। আমি সৈয়দ হুমায়ুন কবির, চার নাম বলছেন তো, মজবুত বিশ্বাসের সাথে ঘোষণা করছি, রব্বুনাল্লাহ, আল্লাহ আমার, আমাদের একমাত্র রব, সার্বভৌমত্বের মালিক, সকল ক্ষমতার মালিক, আইনদাতা, বিধানদাতা, নিরঙ্কুশ শাসনকর্তা, অন্য কেউ নয়, কোনো মানুষ নয়। আমি কোনো মানুষকে জীবনের কোনো একটি ক্ষেত্রেও সার্বভৌমত্বের মালিক, ক্ষমতার মালিক, আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা মানি না, মানবই না। সার্বভৌমত্ব, চূড়ান্ত মালিকানা, ক্ষমতা, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব মানি শুধু একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার। পবিত্র আল কোরআন, আল্লাহর দেওয়া আইন বিধান সম্বলিত আল কিতাব কল্যাণকর ও পরিপূর্ণ
একমাত্র সংবিধান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া আইন বিধানের সর্বশেষ সার্বভৌম প্রতিনিধি রাসূলুল্লাহ। আমি শপথ করে বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি, অঙ্গীকার করছি, নাই কোনো ইলাহ, মাবুদ, দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা পাওয়ার অধিকারী সত্তা একমাত্র আল্লাহ ছাড়া। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, অঙ্গীকার করছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, শর্তহীন আনুগত্য, অনুসরণ অনুকরণ পাওয়ার অধিকারী একমাত্র নেতা, অন্য কেউ নয়। আমি আরো শপথ করে বলছি, আল্লাহ প্রদত্ত আদ-দ্বীন, ইসলামী জীবন বিধান সমাজ ও রাষ্ট্রে তথা মানুষের বাস্তব জীবনে, আমার নিজের জীবনে কায়েম করার চূড়ান্ত চেষ্টার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং পরকালের সাফল্য লাভ করাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নের জন্য ইসলামী সমাজের আমিরের ইমারত, নেতৃত্ব ও নিয়ম শৃঙ্খলা মেনে চলার অঙ্গীকার করছি এবং জানমালের কোরবানি পেশ করার অঙ্গীকার করে ইসলামী সমাজের সদস্যপদ গ্রহণ করলাম। আল্লাহ আমাকে এই ওয়াদাগুলো পালন করার তৌফিক দিন। ঘোষণা ওয়াদা অঙ্গীকারে আমরা জাহিলাত থেকে বেরিয়ে ইসলামের ভিতরে চলে আসছি। ভুল ত্রুটি আমাদের আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কারণ আমরা ইসলামের ভিতরে আছি। এখন অনেকে প্রশ্ন করে, ইসলামের আইন যদি প্রতিষ্ঠা করতে হয় রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে, তা আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় কেমনে যাবেন? আমরা রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য কোনো পরিকল্পনা নাই, এই চিন্তা আমরা করছি না। তো আল্লাহ যা বলছেন তা আমরা আপসহীনভাবে করব। আল্লাহ বলে দিয়েছেন, তোমরা আমার পথে যদি চলো, আর এই কারণে যদি রাষ্ট্রীয় ক্ষমতা যারা আছে তোমাদের উপরে চড়াও হয়, চূড়ান্ত পর্যায়ে আমি তাদেরকে হটাইয়া তোমাদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দিব। আমরা এই বিশ্বাসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন গণতন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আমরা গণতন্ত্রের বিরুদ্ধে নামছি, দিন প্রতিষ্ঠার কাজে এগিয়ে যাচ্ছি। জেল জুলুম নির্যাতন যতই আসুক আমরা এই কাজ করেই যাব। এই করতে করতেই যেদিন সরকার এবং বিশ্ব জাহিরাত আমাদেরকে সহ্য করতে না পেরে আমিরকে হত্যা করার সিদ্ধান্ত নেবে এবং আমিরের সঙ্গী সাথীদেরকে জেলে ঢুকাবে, নিশ্চিহ্ন করার পদক্ষেপ নেবে, সেদিন আল্লাহ আমাদেরকে দিয়া তার দিন প্রতিষ্ঠার লক্ষ্যে তাদেরকে হটিয়ে আমাদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দিবে। দুনিয়ার কোনো শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না। এভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে। গণতন্ত্রের জোটপট নির্বাচন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না, শয়তানের পারবি করা হবে। উগ্রতার, জঙ্গিবাদ, বোমাবাজি, মানুষ হত্যা করে মানবতা বিরোধী অপরাধ করা যাবে, ইসলাম কায়েম হবে না। ইসলাম কায়েমের কাজ ইসলামী সমাজ করছে, ইসলামী সমাজে সামিল হন, ইনশাআল্লাহ দিন কায়েম হয়ে যাবে। আজকে এই পর্যন্ত রাখি।